ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন যখন বিএনপিকে ডুবাইছে হবি আর হইলো এটা কিন্তু নাম ফজলু পাগলার হবি, এই দুইজনে কি করছে বিএনপিরে ডুবাইছে। এখন দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ মানে তারা যেই কথা কয় সবাই উল্টা হল্লা কয়। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد نصر من الله وفتح قريب وبشر المؤمنين. قال النبي صلى الله عليه وسلم لا غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ জামাত ইসলামী পুটিয়া ইউনিয়ন 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে প্রায় রাত 9টায় বেজে যাচ্ছে, রাত 9টার সমাবেশ। মাশাআল্লাহ প্রথম তো মনে করেছিলাম যে লোক নেই, এখন এক এক করে আস্তে আস্তে আমাদের অফিস ভরে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের সম্মানিত সেক্রেটারি, উপস্থিত আছেন আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের মেহমান জনাব তৌহিদুর রহমান সাহেব, উপস্থিত আমার সকল কর্মী ভাইরা। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মনটা এখন কেমন? ফুরফুরে না? খুব ভালো না? আমার ভাই বলেছেন 37শে আগস্টে যেমন জোয়ার সৃষ্টি হয়েছিল সেই জোয়ার আবার সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন যখন একটু থেমে যাচ্ছিল সবার মনে কষ্ট লাগছিল, ঠিক কিনা? না জানি আন্দোলনটা থেমে যায়। যখন আবার আন্দোলনটা চাঙ্গা হলো সবার কাছে ভালো লাগতেছিল। যখন এক দফায় রূপ নিল সবার মানে আশার সারা যাচ্ছে, ঠিক কিনা? এমন সারা যাচ্ছে যে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং এই আন্দোলনে শেখ হাসিনা আর টিকতে পারেনি। আর মানুষের যখন সময় খারাপ হয় তখন আবল তাবল বেশি গায়, তাই না? আজকে এক সাংবাদিক বলতেছে বিএনপি কে ডুবাইছে হবি আর হইলো এটা কিন্তু নাম ফজলু পাগলার হবি, এই দুইজনে কি করছে বিএনপি রে ডুবাইছে। এখন দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ মানে তারা যেই কথা কয় সবাই উল্টা হল্লা কয়। মানুষের মাথা খারাপ হয়ে গেলে তখন মানুষ আর কি করতে পারে না, সুস্থ মাথায় কথা বলতে পারে না। এটা একটা প্রমাণ। সম্মানিত ভাইয়েরা, 5ই আগস্টে সে আল্লাহর সাহায্য নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যে আমি তোমাদেরকে আসমান থেকে একটা সাহায্য দান করেছি, অচিরেই তোমাদেরকে দিব একটা নিকটবর্তী বিজয়। আমি একবার প্রথম থেকে এই আয়াতের উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল, আমি কথাও বলে আছি, সব জায়গায় বলি যে আগামী বিজয়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আর এজন্যই আপনি চিন্তা করেন 3 থেকে 6 মাসের মধ্যে যদি নির্বাচন হতো তাহলে বিএনপি এককভাবেই দেশ গড়ত, ঠিক না? আর তারা দেখতেছে এই তো নির্বাচন হইতেছে, ক্ষমতায় আসতেছি, সুতরাং টাকা পয়সা তাড়াতাড়ি সবাই নির্বাচন করতে হবে এমপি হইতে, ঠিক কিনা? এই জন্য টাকা তারা কেমনে করে সব টেম্পু স্ট্যান্ড থেকে, বাস স্টেশন থেকে, সব জায়গা থেকে, মেল ফ্যাক্টরি থেকে কিভাবে চাঁদাবাজি করে টাকা কামাই করা যায় সেই চিন্তায় তারা বিভোর হয়ে গেল। আর জামাত ইসলামী চিন্তা করলো ক্ষমতায় আসতে হলে মানুষের মন লাগবে, আল্লাহর রহমত লাগবে। তা আল্লাহর রহমতের আশায় এবং মানুষের মন সৃষ্টি করার জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছে। কত কাজ যে হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। অনেকবার আমরা ঢাকা বিভিন্ন বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনিং হয়েছে। পুরো মাঠকে সাজানোর জন্য মাস্টার প্ল্যানে বিদেশ থেকে একবারে মানে ট্রেনারদেরকে এনে কিভাবে আমরা বিজয় হব, এই জন্য দেশ থেকে আবার বিদেশে গেছে, বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে পরামর্শ এনে তারা কিভাবে বিজয় লাভ করেছে, আমরা কিভাবে ই করতে পারি, এই সমস্ত পরামর্শ এনে সুন্দরভাবে আগাচ্ছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় হলো আমরা একবারে মানে প্রতিটা দিনে দিনে আল্লাহর রহমত লাভ করতেছি। দিন যত যাচ্ছে তত পজিশন ভালো হচ্ছে। আর ইউনিট সরকারকেও ধন্যবাদ যে তিনি বুদ্ধি করে করে আস্তে আস্তে সময় বাড়াইতেছে আর আমাদের ভালো হচ্ছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। সুতরাং বলা যায়, বোঝা যায় ইনশাআল্লাহ এখন থেকে নিয়ে যে কোনো সময় যদি নির্বাচন হয় আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জামায়াতে ইসলামের হিসাবে নরসিংদী জেলা ঢাকা বেল্টের এই আসনগুলো হলো সি ক্যাটাগরি, 3rd%, মানে এ বি সি, আমরা 3 নম্বরে। এই আসনগুলোতে জামাত ইসলামী পাশ করবে, এটা কেন্দ্রের কোনো আশা নাই। 300 আসনে নির্বাচন করতে হবে, এই জন্য প্রার্থী দিতে হবে, তাই প্রার্থী দিয়েছে। কিন্তু আজকে আমাদের মনে কি আশা? ইনশাআল্লাহ নরসিংদী জেলার শুধুমাত্র যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি কোনো সন্ত্রাসীরা যদি কেন্দ্র দখল করতে না পারে, যদি তারা কোনো ফিল্ডটা যদি কি হয় লেভেল প্লেইং ফিল্ড যদি হয়, খেলার জন্য একটা সমান মাঠ দরকার, ঠিক কিনা? মাঠটা যদি সমান হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের বিজয় ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা গল্প বলি, আমরা আলোচনা শেষ দিকে যাব।
উহুদ যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল যখন সাহাবাদেরকে নিয়ে রওনা দিলেন, এর আগেই কাফেররা বদরে এসে যে এই জায়গাটা ভালো, এঁটেল মাটি, পাশে পানি আছে, সমতল, এই জায়গাটা তারা বাছাই করে নিয়েছে। তো মুসলমানরা যখন গেল, গিয়ে দেখতো যে এই এলাকায় কোনো পানি নাই, বালু আর বালু, এই এলাকায় দৌড় দেওয়া যায় না, মানে প্রয়োজনীয় পানি নাই, কি করবে? মানে তখন আল্লাহ রসুল সবাইকে যুদ্ধের জন্য সেট করে দোয়া করছিল যে আল্লাহ তুমি আমাদের জন্য সবকিছু পরিবেশ অনুকূলে করে দাও। আল্লাহ তাআলা তখন রাতের বেলা এমন বৃষ্টি দিল, বৃষ্টিতে তাদের যেখানে পানি ছিল পানি বেশি হয়ে গেল, আবার এঁটেল মাটি ছিল এটা পিছলা হয়ে গেল, আর মুসলমানদের যে জায়গাটা ছিল এটা বালু মাটি বসে গেল, আর প্রয়োজনীয় পানি তারা সংগ্রহ করে নিল। পুরো পরিবেশ সকালবেলা দেখা গেল কি মুসলমানদের পক্ষে। তো 5ই আগস্টের এই ফ্যাসিস্ট পতনের পর পুরো পরিবেশটা ছিল আমাদের বিরোধিতার পক্ষে, ঠিক কিনা? কিন্তু সময় যাচ্ছে আর পুরো পরিবেশটাই কি হয়ে গেল, আমাদের পক্ষে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা আশা করি বর্তমানে সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, আইনজীবী, দেশি বিদেশি যত জ্ঞানী গুণীজন আছে সবাই এখন জামাত ইসলামের পক্ষে বলে। আপনারা দেখবেন যে আমাদের আমির জামাতকে নিয়ে এমন কথা বলেছে এক মহিলা, কি জানি মিনা ফারা, এরকম মিনা ফারা, এত সুন্দর কথা বলেছে যে বাংলাদেশে তার মতো এমন আরেকজন নেতাই নেই যার স্বভাব, চরিত্র, ধার্মিকতা, বিশ্বস্ততা, সেবা, লিডিং পাওয়ার, মানে জ্ঞান, অর্থ, ব্যবসা সব দিক থেকে সফল, এমন দ্বিতীয় আরেকজন নেতাই কোনো দলের নেই। এইরকম কথা বলেছে, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, জামাত ইসলামী বিজয়ের জন্য আমাদের সবার দিলের মধ্যে দুইটা আশা ছিল, দুইটা সম্ভাবনা ছিল, যে একটা হলো আলেমুল আমাদের মধ্যে ঐক্য যদি হইতো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী এই ব্যাপারে সফল হয়েছে, সমস্ত ইসলামী দলগুলোকে ঐক্য করতে পেরেছে এবং ঐক্যভাবে জাতীয় সেমিনার হয়েছে, ঐক্যভাবে এখন বিভাগওয়ারি সেমিনার শুরু হয়েছে, ঠিক কিনা? এটা আমাদের বিজয়ের জন্য একটা বড় একটা আলামত। আরেকটা হলো লেভেল প্লেইং ফিল্ড, এটাও এখন হয়ে যাবে, এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। সময়ের ব্যবধান, আমার কিছুই বলা লাগবে না, আপনারাই দেখবেন এই পরিবেশের দিকে দেশ এগোচ্ছে ইনশাআল্লাহ। আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না, রমজানের পরে যায়, তাহলে আরো ভালো হবে, আরো ভালো। আমরা চাই যে কোনো সময় এখন নির্বাচন হোক। তো প্রিয় ভাইরা, নির্বাচনে সাধারণ ভোটার যারা, তারা কিন্তু চায় জোয়ার। তারা কি দেখতে চায়? জোয়ার দেখতে চায়। বিএনপি 2টা সমাবেশ করেছে, তো এটা হলে আমরা তো সবসময় যাই, প্রতিদিনই আমি যাই, তো লোকজন খালি বলে যে আপনারা এটা হলে একটা সভা করেন না কেন, আপনাদের একটা সভা হয় না কেন, আপনারা যে এত কাজ করেন মাঠ পর্যায়ে, তো মানুষ তো দেখে না, একটা সমাবেশ হলে মানুষ দেখতো। তো এই দাবি বারবার করে আসছে। তা আমরা সেই দাবির আলোকে আমরা চিন্তা করছিলাম যে 7 তারিখে যদি তফসিল ঘোষণা করে ফেলে তাহলে আর সমাবেশ করা যাবে না, বুঝছেন কিনা? এই জন্য চিন্তা করতে 5 তারিখে আমরা করে লাই। এই জন্য 5 তারিখে আমরা ডেট করেছি। 5 তারিখে ব্যাপক একটা গণজোয়ার, গণমিছিলের জন্য একটা গণজোয়ার আমাদের দরকার। যদি আমরা ব্যাপক উপস্থিতি সেখানে করতে পারি, সাধারণ মানুষ যখন দেখবো যে বিএনপির 2 সমাবেশের সমান লোক হয়েছে আমাদের, তখন মানুষের মধ্যে কি হবে, আশার সঞ্চার হবে যে না রে, এই যে আমরা যে সাধারণ মানুষ কিন্তু দাঁড়িপাল্লাকে ভোট দিবে না বলে, অন্য কেউ বলে, যখন আমাদের এই সমাবেশটা দেখবে তখন বলবে দেখ কত লোক, দেখ কত লোক, তখন সবাই তারা আরো আনন্দ পাবে, আরো আনন্দ পাবে, সবাই উৎসাহ পাবে, উৎসাহ পাবে। এই উৎসাহের জন্য আমাদের একটা সমাবেশ ব্যাপক করে করা দরকার আছে কিনা বলেন? আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অনুষ্ঠানটা হবে পুটিয়ায়, কথা ঠিক কিনা? সেই লাখপুর থেকে, সেই কান্দাপাড়া, কামরাবা, জয়নগর থেকে, সেদিক থেকে দূর দূর থেকে, যশোর থেকে, কুটির বাজার থেকে লোকজন আসবে। আপনারা পুটিয়ার, আমরা হইলাম পুটিয়ার, আমরা স্বাগতিক, আমরা মেজবান, ঠিক কিনা? তা আমাদের কি বেশি যাওয়া দরকার না? বরং যাইবো তো যাইবই, বরং এটাকে আয়োজন করা দরকার। দেখা গেছে বিভিন্ন বড় মিছিল হলে স্বাগতিক যারা, তারা পানি খাওয়ায়, শরবত খাওয়ায়, হ্যাঁ কথা ঠিক কিনা? এইরকম ভাবে আমাদের কি করা দরকার? দূর থেকে যারা মেহমানদারিও করা দরকার। এরপরে হলো মনে করেন কুটির বাজার থেকে যারা অটো দিয়ে আসবে, গাড়ি দিয়ে আসবে, তারা কিন্তু বড় একটা দাঁড়িপাল্লা বানায় আনবে, এটা কিন্তু তারা পারবে না, দেখা লইবে না তো। কিন্তু আমরা তো ইচ্ছা করলে পারি। আমাদের ব্যাপক ভাবে আয়োজন করে, বিভিন্ন বড় বড় জনসভায় দেখেন না, মানুষ বিভিন্ন ধরনের আয়োজন করে, মানে একটা দৃষ্টি আকর্ষণের জন্য অনেক কিছু করে, পারে না? আমি আশা করি আপনাদের মধ্যে এরকম প্রতিভাবান অনেক লোক আছেন, যাদের মনে চায় যে একটা কিছু আমি করব, তারা কোনো কিছু করে একটা আকর্ষণ করে আমাদের এই গণমিছিল যেন আকর্ষণীয় হয়, আনন্দ যেন হয়। সম্মানিত ভাইরা, এই যে ঢাকা দেখছি, ঢাকা গণসমাবেশে গেলে একজন লোক আছে এরকম সিরাজগঞ্জ বাড়ি, মাথার টুপিটা এরকম লম্বা একটা পরে, এটার মধ্যে দাঁড়িপাল্লার ছবি, গায়ের মধ্যে একটা জামা পরে, সারা জামাই কি দাঁড়িপাল্লার ছবি, দেখতে দারুণ লাগে। সবাই গিয়ে তার সাথে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলে, কথা ঠিক কিনা? তা আমরা আমাদের এই গণমিছিলটাকে এরকম গণ আকর্ষণে সৃষ্টি করার জন্য পুটিয়ার জনগণ, বিশেষ করে 9 নং ওয়ার্ডের
হ্যাঁ, আপনাদের পুটিয়া বাজার কাছে, যা খুশি তাই সব পান, ঠিক কিনা? আপনারা এটাকে ব্যাপকভাবে আয়োজন করুন, বিভিন্ন ভাবে প্রতীক বানাবেন, রঙিন কাগজ দিয়ে